ড্রামার শুরুতেই বলা হয় হাজার বছর ধরে ইমর্টাল রাজ্য এবং ডিমন রাজ্যের মধ্যে বেশ অনেকবার যুদ্ধ হয়, কিন্তু প্রত্যেকবারই ইমর্টাল ডিমনদেরকে হারিয়ে দিয়েছিল। এরপরে আমাদের আজকের ড্রামার ফিমেল লিডকে দেখি, ওর নাম হচ্ছে ফ্যাং। ও ছিল ফিনিক্স ডেমন রানী। এরপর আমরা আমাদের ড্রামার মেল লিডকে দেখি, ওর নাম হচ্ছে মো। ও হচ্ছে ইমর্টাল রাজ্যের রাজা। তখন দেখা যায় ডিমন রানীর এক আঘাতেই মো হেরে যায় এবং তাকে ডিমন রাজ্যে বন্দি করে রাখা হয়। প্রায় 100 বছর ধরে ইমর্টাল রাজাকে ডিমন রাজ্যে বন্দি করে রাখা হয়েছে। এই জন্যই ইমর্টাল রাজ্যের লোকেরা রাজার যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য তারা কোনো ডিমনদের উপর আক্রমণ করে না। এরপর আমরা ফ্যাংকে দেখি, ও খুব স্টাইলের সাথে 100 বছর পর ইমর্টাল রাজ্যের রাজার সাথে দেখা করতে আসে। এখানে ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ও হয়তো বা রাজাকে মারবে, কিন্তু একই, ও তো উল্টো হাঁটু গেড়ে বসে রাজার কাছে রিকোয়েস্ট করতে থাকে ও যাতে ওর রাজ্যে ফিরে যায়, কিন্তু মো ওর রাজ্যে ফিরে যেতে চাইছিল না। তখন ফ্যাং তাকে অনেক রিকোয়েস্ট করে আর বলে, আপনার প্রতিদিনের খাবার জোগাড় করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি আপনার মতো এরকম কয়েদিকে আর পালতে পারবো না। মো এরপরেও এইখান থেকে যেতে চায় না। তখন ফ্যাং রেগে মুখে আগুন দিয়ে আঘাত করতে চাইছিল, কিন্তু মো এতে ভয় না পেয়ে উল্টো সেই আগুনেই চা গরম করে খাচ্ছিল। এটা দেখে তো ফ্যাং একদমই হতবাক হয়ে যায়। সে হাসবে না কাঁদবে সে কিছুই বুঝতে পারছিল না। তখন মো ফ্যাংকে বলে, তুমি যখন আমাকে বন্দি করে এই রাজ্যে নিয়ে এসেছিলে, তখন তো তুমি বলেছিলে আমাকে তুমি 1000 বছর বন্দি করে রাখবে, তাহলে এখন কি হলো? তুমি এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলেছো? এটা বলে মো ফ্যাং এর অনেকটা ক্লোজে চলে যায়। এটা দেখে ফ্যাং বিরক্ত হয়ে বাইরে চলে আসে। ফ্যাং বাইরে চলে এলেই ওর বন্ধু ওকে বলে, এবারও তুমি আগের মতোই ব্যর্থ হয়ে ফিরে এলেই। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। 100 বছর আগে যখন তারা মুকে বন্দি করে নিয়ে এসেছিল, তখন ফ্যাং মুকে টাচ করা মাত্রই আহত হয়ে যায়। ফ্যাং 100 বছর যাবৎ মুকে বন্দি করে রাখার পরও সে তাকে টাচ তো দূরের কথা, তার একটা চুলও বাঁকা করতে পারেনি। এই জন্য ফ্যাং সেই দিন মুকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং দলিলে সই করে দিতে বলছিল, কারণ সে ইমর্টাল রাজাকে বিয়ে করতে চায়। ইমর্টাল রাজাকে বিয়ে করলে ডিমন রাজ্য এবং ইমর্টাল রাজ্য এক হয়ে যাবে। তখন আর তাদের মধ্যে এরকম যুদ্ধের সৃষ্টি হবে না, তারা একটা ফ্যামিলিতে পরিণত হবে। কিন্তু মু এই বিয়ের চুক্তিপত্র পুড়িয়ে ফেলেছিল। তখন ফ্যাং বলে, যতদিন না তুমি আমাকে বিয়ে করছো আমি তোমাকে এইখানেই বন্দি করে রাখবো। এটা বলেই ও পেছনে ঘুরতেই দেখতে পায় মো তো অলরেডি নিজেকে বাঁধন থেকে মুক্ত করে দাঁড়িয়ে আছে। তখন মো ফ্যাংকে জিজ্ঞেস করে, আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তুমি কি করবে? তখন ফ্যাং বলে, তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাকে 1000 বছর বন্দি করে রাখবো। এটা শুনে তো মো খুব সহজেই রাজি হয়ে যায়। তখন সে নিজের হাতে শেকল পরে নেয়। সেই দিনের পর থেকেই ফ্যাং মোয়ের উপর খুবই বিরক্ত এবং সে মনে মনে ভাবতে থাকে, আমি যে কোন পাগলের পাল্লায় পড়লাম, কেনই যে বা তাকে নিয়ে আসতে গেলাম। এখন তো সে আমার ঘাট থেকেই নামতে চাইছে না। এখন সে কি করবে তাই সে ভেবে পাচ্ছে না। তখনই দেখা যায় তার মাথায় থাকা পালকটি চকচক করে উঠেছে। সেটা দেখে ওর বন্ধু ওকে বলে ওঠে, তোমার পালকগুলি সোনালী বর্ণের হয়ে যাচ্ছে, মনে হয় এই পালকগুলো গায়েব হয়ে যাবে। ফ্যাং তার বন্ধুর কথা একদমই বিশ্বাস করে না। সে কোনোভাবে তার কথাগুলো এড়িয়ে যেতে শুরু করে। তার বন্ধু তখন সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পরপরই ফ্যাংয়ের মনে পড়ে ছোটবেলায় তার মাস্টার তাকে একবার বলেছিল সে হচ্ছে একটা স্পেশাল ফিনিক্স ডিমন। যখন তার নতুন পালক গজাবে তখন তার সব শক্তি আবার নতুন করে ফিরে পাবে। তখন সে দেখতে পায় মুকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেখানে তার জন্য একটা বার্তা এসেছে। মো ওর বার্তাবাহকের কাছ থেকে জানতে পারে ওর ভাই লি রাজকন্যা লেনকে বিয়ে করেছে। সে রাজা হবার জন্য সবকিছুই করতে পারে। তখন মো বলে, এখন আমার রাজ্যে ফিরে যাবার সময় এসে গিয়েছে। আর তখনই সেখানে ফ্যাং চলে আসে। সে মুকে জিজ্ঞেস করে আজ তাকে বলতে হবে সে কেন এতদিন যাবৎ ডিমন রাজ্য থেকে যাচ্ছিল না। তখন মো বলে, এর কারণ হচ্ছে আমার বাবা মার জন্য একটি মেয়ে ঠিক করেছিল আমি যাতে তাকে বিয়ে করি, কিন্তু আমি সেই মেয়েকে বিয়ে করতে চাইনি। আমি বিয়ে করব না বলেই আমি এতদিন যাবৎ তোমার রাজ্যে ছিলাম। এখন সেই মেয়েটি বিয়ে করে ফেলেছে আর তোমাকে এত বছর যাবৎ বিরক্ত করার জন্য আমি দুঃখিত, তবে আজকে আমি ফিরে যাচ্ছি। এটা শোনার পরই ফ্যাংয়ের পালক আবারও চকচক করে ওঠে, যা দেখে মো বলে, তোমার কাছে এখন বেশি সময় নেই। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা ফ্যাংকে দেখি
ও আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল আর মাস্টারের বলা কথাগুলো মনে করছিল। মাস্টার ওকে বলেছিল, যেই দিন কোনো ছেলের সাথে তোমার দেখা হবে, তারপরে যদি তোমার পালক পড়ে যায় বা ওই পালক চকচক করে, তখনই তোমার বুঝে নিতে হবে ওই ছেলেটির সাথেই তোমাকে কাল্টিভেশন করতে হবে। তারপরেই তোমার মাথায় আবার নতুন করে পালক গজাবে এবং তোমার পাওয়ার আগের থেকেও দ্বিগুণ হয়ে যাবে। ময়ের সাথে তাকে কাল্টিভেশন করতে হবে ভেবে ও তো বেশ অবাক হচ্ছিল। এইসব ভেবেই যেন ওর কেমন একটা লাগছিল। তখনও ভাবে মরে যাওয়ার থেকে তো ওর সাথে কাল্টিভেশন করাটাই ভালো। এর পরের সিনে আমরা ইমর্টাল রাজ্য দেখতে পাই। সেখানে মোর ভাই লি বিয়ে করে নিয়েছিল, আর যেহেতু 100 বছর যাবৎ তাদের রাজ্যে কোনো রাজা নেই, এই জন্য তাকে রাজা হিসেবে ঘোষণা করা হচ্ছিল। যখনই সে রাজসিংহাসনে বসতে যাবে, ঠিক তখনই সেখানে রাজা মো চলে আসে। এটা দেখে তো লি রেগে গিয়ে বলে, এতদিন যাবৎ সে গায়েব ছিল, আজ আমার রাজ্য অভিষেকের দিনই তাকে ফিরে আসতে হলো। তখনই মন্ত্রী মুখে দেখায় তাদের রাজ্যে একবার ব্ল্যাক ড্রাগন হামলা করে দিয়েছিল, কিন্তু লি তখন কোনো মাথায় ঘামায়নি। তখন মো উঠে বলে, তাহলে তুমি এতদিন ধরে আমাদের রাজ্যের এরকম খেয়াল রেখেছো? তখন লি কথাটা এড়িয়ে গিয়ে বলে, আমি বিয়ে করে নিয়েছি। লানার সাথে যদিও তোমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমরা দুজন একে অন্যকে খুব ভালোবাসি, তাই আমরা দুজনে ভালোবেসেই বিয়ে করে নিয়েছি। এই জন্য সে তার ভাইকে দুঃখিত বলে। তাদের দুজনের বিয়ে উপলক্ষে লান মুখে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে দেয়। এরপর আমরা পূর্বের সিনে দেখি ওরা দুজনে এই ড্রিঙ্কসের মধ্যে এমন কিছু মিশিয়ে দিয়েছিল যাতে করে মোর ক্ষতি হয়। আর মো যখন ড্রিঙ্কসটি খেতেই যাবে, তখনই সেখানে ডিমন রানী ফেং চলে আসে আর ড্রিঙ্কসটি খেয়ে বলে, এটার স্বাদ এমন তেতো কেন? ফেং তখন মুকে বলে, তুমি আমাকে বিয়ে না করেই কেন চলে এসেছো? এটা শুনে তো লি হাসে আর মুকে বলে, তুমি তাহলে শত্রু রাজ্যের সাথে হাত মিলিয়েছো? লি তখন গার্ডদের আদেশ দেয় ফ্যাংকে বন্দি করার জন্য। তখন ফ্যাং একটু ভয় পেয়ে যায়, যেহেতু সে এখন তার পালক হারিয়েছে, তাই তার পাওয়ার এখন আগের থেকে অনেক দুর্বল। তখনই দেখা যায় মো তাকে কাছে টেনে নিয়ে বলে, আমি থাকতে ফ্যাংকে কেউ স্পর্শ করতে পারবে না। এই কথা শোনার পর ফ্যাং তো অবাক হয়ে এক দৃষ্টিতে মুয়ের দিকে তাকিয়েছিল। সে তো কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। এরপর মো বিয়ের চুক্তিপত্র বের করে এবং তাতে সে সিগনেচার করে দেয়। সবার সব সদস্যের সামনে তারা দুজনে বিয়ে করে নেয়। লি এবং লান এর প্রতিবাদ করে বলে, তুমি শত্রু রাজ্যের রানীকে কিভাবে বিয়ে করতে পারো? এটা শুনে মো তাদের আঘাত করে আর বলে, এখন থেকে কোনো ডিমন রানী না, তাকে আমি বিয়ে করেছি মানে সে এই রাজ্যের রানী, তাই তাকে সবাই তার যথাযথ সম্মান দিবে। মোর মুখে এই কথা শুনে ফ্যাং অনেক খুশি হয়ে যায় এবং অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এর পরের সিনে আমরা ফ্যাংকে দেখি। ফ্যাং তো দৌড়ে মোয়ের পিছন পিছন আসতে থাকে তার সাথে কথা বলার জন্য। তখন মো তার মাথায় থাকা পালকটি নিয়ে নেয় আর বলে, এটা খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে ফ্যাং অবাক হয়ে ভাবে, সে তার পালকের সিক্রেটটা কি করে জানলো? এই বিষয়ে সে তো কখনোই কারোর সাথে কথা বলেনি। মো তখন তার পালকটি দিয়ে একটি ব্যাসলাইট বানিয়ে তার হাতে পরিয়ে দেয়। এই ব্যাসলাইটের মধ্যে সে এক ধরনের জাদু ব্যবহার করেছে, যেটা কিনা ফ্যাংকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। ফ্যাং এর কথা শেষ না হতেই মো সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ফ্যাং তার পিছু পিছু যায় আর সে গিয়ে তার বিছানাতেই পড়ে যায়। তখন মো বলে, তুমি কি এইভাবেই কথা শেষ করতে চেয়েছিলে? ফ্যাং তখন তার সাথে ফ্ল্যাট করা শুরু করে আর এইখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।